এই ছোট্ট সায়ু আজকে তার 9 বছরের বার্থডে। দেখতে দেখতে আমার ভাইটা বড় হয়ে গেল। যাই হোক, এবছরের বার্থডেতে সেরকম বড় করে করাই হয়নি বলতে পারি, কারণ দিনটি ছিল শনিবার, তার মধ্যে ভাইয়ের পরীক্ষা। এর মধ্যে মা বার্থডে করার রিস্কটা নেয়নি, তাই বললো 10 বছরের বার্থডেটা একদম বড় করে। যাই হোক, ওর বার্থডে বলে কথা, কিছু না করলে মাথা খেয়ে ফেলবে, তার জন্য একটুখানি বাইরে কিছু কেনাকাটা করতে বেরিয়েছিলাম। এবার এসে দেখি কিছু জিনিস, আমার একটা ক্লাসের কাজ পুরো ভেঙে পড়ে আছে। দেখে তো আমার মাথায় হাত, মনটা খারাপ হয়ে গেছিলো। ক্লাস থেকে বেরিয়ে দেখলাম আমাদের ক্লাসের পাশে দুখানা কুকুরের বাচ্চা, এত কিউট দেখতে, গোলুমোলু দেখতে, যে না চটকে থাকতে পারলাম না। আর আমি আর আমার ভাইকে দেখে একজন তো লুকিয়েই পাচ্ছে না। बड़ा ही खास 20 रुपये का এই যে আমার ভাতৃশ্রী, এর পটর পটর থামে না, খুবই কম থামে। তো ওকে নিয়ে চলে এসেছিলাম কেক কেনার জন্য। তখন আমি বুঝলাম যে ওকে নিয়ে কেক কিনতে আসা যে আমার ভুল হয়েছে কত বড়, কি আর বলবো। যাই হোক, ওকে কেক কিনতে বলছি, ও একটা ছেড়ে আরেকটা ছেড়ে একটা, তারপর লাস্টে বলে সবই নিয়ে যাও। মানে কি বলবো, তখন আমি একটা নিজের পছন্দের কেক টেক এনে ওর জন্য খাবার টাবার রেডি করে ওকে যখন নিয়ে আসছি, দেখো ওর কাটিং। এবার বার্থডে বলে কথা, বার্থডে বয়ের জন্য স্পেশাল লাঞ্চ তৈরি হয়েছিল, যেটা করেছিল আমার মা। আর কিছু জিনিস এনেছিলাম আমি বাইরে থেকে কিনে, যার মধ্যে ছিল মাংস কষা। এবার ও বাইরে বেরিয়েছিল আমার সাথে, তার জন্য বলছিল আমাকে একটু মাংস খাওয়াবি না, তার জন্য আর কি মাংস কষা কিনে এনেছিলাম। যেহেতু শনিবার, তার মধ্যে বাড়িতে যে ঢুকতে দিয়েছে এটাই বড় কথা আমার কাছে। ওইখানে সব কিছু বলছিল যে কি কি খাবার দাবার আছে। এবার আমি কিন্তু কমলো বানাই, ও বসেছে, ওর পাশাপাশি আমিও বসে গেছি, যে তুই যা খাবি তার 50-50 আমাকে দিতেই হবে। তার জন্য ও একটা করে বাইট নিচ্ছে আর আমাকে একটু একটু করে দিচ্ছে। এখানে বলেছিলাম মায়ের খাবারগুলো একটু রিভিউ দিতে, ও দিচ্ছে। বাবা আমার ভাই আর আমার খুব ভালো একটা জিনিস আছে, যেটা হচ্ছে আমাদের দুজনকে যদি বার্থডের মধ্যে খুব সুন্দর করে টেস্টি রান্না করে আমাদেরকে খেতে দেওয়া হয়, আমাদের ওটাই বড় গিফট। মানে আমরা দুজনা খেতে এত পছন্দ করি যে কি বলবো, খাওয়ারটাই আমাদের কাছে গিফট। ও এখানে একটু একটু করে কিছু খাচ্ছে আর আমাকে একটু একটু করে শেয়ার করছে। অন্য সময় এটাই হতো যে ভাইকে আগে আশীর্বাদ করা হতো, তারপর খাওয়া দাওয়ানো করা হতো। কিন্তু আমার ভাইয়ের এত খিদে পেয়েছিল যে যার জন্য আগে খেয়ে নিই, তারপর আশীর্বাদ করার পালা শুরু হয়েছে। এখানে সবাই মিলে আগে ভালো করে আশীর্বাদ করে নিয়েছে। কিন্তু না না না, অত সহজে আমি তো টাকা দেবো না। তাই ভাইকে বলছি আগে আমাকে ষষ্ঠাং দণ্ডবত প্রণাম করবি, তারপর তোকে আমি টাকা দেবো। এবার ফাইনালি আমার ভাইয়ের কেক কাটার পালা। ভালো করে কেক টেক কেটে সবাইকে খাইয়ে ঠাবিয়ে 9 বছরের বার্থডেটা পালন করলো খুবই সিম্পল ভাবে। আমার নিজেরও ভালো লাগছিল না, কিন্তু ঠিক আছে, পরের বছরটা ভালো করে করব। এবার আমার আর রিয়ার নাচ দেখো। टक टक देख रुक सावरिया, टक टक देख रुक सावरिया।